আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনার ওখানে এসলাম, কালকে যে একটা বহুত বড় একটা আপনার ঘটনা হয়েছিল, এই বিষয়ে যদি আপনি কিছু কইতে চান, আমরা দর্শকরা মানে আমরা কন্টিনিউ করব, মানে কিতা হয়েছে তারা জানতে চায়, এরা ক্লিয়ারলি জিনিসটা কিছু। আমি নির্দল প্রার্থী রাজা বেগম মজুমদার মহেশের পক্ষ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা ভোটারের কাছে আমি নমস্কার এবং সালাম। গতকালকে যেটা ঘটনা হয়েছে আপনারা নিশ্চয় লাইফের মাধ্যমে আপনারা দেখেছেন। আমার গতকালকে নন্দপুরে একটা মিটিং ছিল 3টার সময়, পুতুল বাজারে একটা ছিল 5টার সময় মিটিং। আমরা প্রপার পারমিশন নিয়ে মিটিং আমরা অর্গানাইজ করছিলাম। এরপরে আগের দিন আমরা অ্যানাউন্সমেন্টও করেছি। কালকে যখন আমরা মিটিংয়ের উদ্দেশ্যে আমরা পুতুল বাজার পৌঁছলাম, সেই জায়গায় নন্দপুরের যারা অর্গানাইজ করেছিলেন মিটিং, তারা আমাকে ফোন করে বলেছিলেন যে সেই জায়গায় যে কংগ্রেসের ক্যান্ডিডেটের নমিনি রাজু মেসাব, উনি এসে দলবল নিয়ে এবং হাতে কুদালের বাধা হয় এটা নিয়ে উনি এসে ধমকি দিচ্ছেন, যদি সেই জায়গায় যদি হানিফের বা কিরণের মিটিং হয়, আমার যেটা খরচা হয়েছে 50 লক্ষ টাকা সেটা তোমরা দিতে হবে, এবং কিরণে হানিফে 20 লক্ষ টাকা দিতে হবে। সেই কথা শুনে ওরা আতঙ্ক হয়ে আমাকে ফোন করেছিলেন তুমি সেই জায়গায় না আসার জন্য, যদি আসো সেই জায়গায় ঘটনা হওয়ার আশঙ্কা আছে। তখন আমি দেখলাম যেই জায়গায় যখন ঘটনা হবে আমি জেনে না যাওয়াটা ভালো হবে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের কর্ণগোচর করেছি, প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে। এরপরে আমি নন্দপুরে মিটিং আর করিনি, এরপরে আমি পুতুল বাজারে মিটিং করে আমি এসেছি। মানে ভিডিওর মধ্যে একটা দেখা যায় যে পুলিশ প্রশাসন এসেছিল, তে ওখানে কোনো মানে হাত পা মানে খালি মুখ দিয়ে মানে যেটা ওইবার হয়েছে, কিন্তু মানে ফিজিক্যালি কিছু তো হয় নাই ওখানে। না, সেই জায়গায় যেটা ধমকি দিয়েছেন এবং সকালে একটা মাইক দিয়ে প্রচার করেছেন যে এই ক্যান্ডিডেটের মিটিং সেই জায়গায় হবে না, বুঝছেন? তখন তো সেই জায়গায় মানুষ আতঙ্কই ছিল, আমিও তো সেই জায়গায় যাওয়াটা একটা রিস্ক ছিল, তাই আমি যাইনি। প্রশাসনের আমি কর্ণগোচর করেছি, প্রশাসন আমাকে বলেছে যে আপনারা এক কাজ করুন, সেই জায়গায় মিটিং করার দরকার নেই, আপনারা পুতুল বাজারে আমরা করেছি। ঠিক আছে, মানে তাহলে আপনার কি কালকে তো মিটিং বাজারে হয়েছে, তাই আপনার আজকে তো প্রচারের লাস্ট দিন, আপনার কোনো এম আছে যে ওখানে লোকগুলাকে কনভিন্স করে নন্দপুরে একটা মিটিং করার কোনো আপনার idea করার? দেখুন, জোর জবরদস্তি করে মানুষের মন জয় করা যায় না, আমি জানি। টিকিটও উনি পয়সা দিয়ে নিয়ে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন, পুরানা কংগ্রেস মানুষ। এরপরে উনি যেরকম বাধাবিঘ্ন দিচ্ছেন, এই বাধাবিঘ্ন দেওয়ার পরে এই এলাকার নন্দপুরের মানুষ, গোবিন্দপুরের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষের মনে একটা দুঃখ এসেছে যে কোনো ক্যান্ডিডেট এসে মিটিং করতে পারে, কেন তাকে তুমি বাধা দিচ্ছ? এই কালকে বাধা দেওয়ায় প্রত্যেকটা মানুষ আমাকে ফোন করে আমাকে সান্ত্বনা দিচ্ছে, এবং আমার মনে আঘাত দেয়নি, গোটা এই শিবপুর বাসকান্দি এলাকার প্রত্যেকটা মানুষের মনে আঘাত দিয়েছে। এটা একটা শুভ পরিবেশ নয়। আমি তো কিছু জায়গায় উনি বলেন আমি একজন শিক্ষিত মানুষ, আমি কালকে যেটা উনি ঘটনা করেছেন এটা খুব নিন্দনীয়। একজন একজন অভিজ্ঞ মানুষ হিসাবে উনি একজন নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেন, কালকে যেটা করেছেন এটা আমার মনে হয় কোনো ক্যান্ডিডেট এরকম করবে না। খুব দুর্ভাগ্য, আমাদের সমাজেরও দুর্ভাগ্য, এই রাজনীতি তো খুব দুর্ভাগ্য। রাজনীতি ইলেকশন হবে, মানুষ
জনমত প্রকাশ করবে, যার মানুষের পছন্দ হবে, যে মানুষ কাজ করবে তাকে আমরা ভোট দিব। আমি এই অঞ্চলে যখন টিকিট তো পাইনি, এই অঞ্চলে যেরকম আমি ঘোরাফেরা করছি আর মানুষ যেরকম স্বতঃস্ফূর্তভাবে আমাকে যেরকম সাহায্য করছেন, উনি আতঙ্কর মধ্যে পড়ে গিয়েছেন। উনি প্রথমে মনে করেছিলেন টিকিট মনে করে আমি নিয়ে নিলে আমি জয়ী হয়ে যাব, কিন্তু ঠিক বিপরীত পরিপন্থী। মানুষ যেরকম মিটিং অর্গানাইজ করলে আমাকে অর্গানাইজ করে সাহায্য সহযোগিতা করছেন, আমি এই এলাকার মানুষের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ডেভেলপ করা। আমি জায়গায় জায়গায় যখন প্রচার করছি, প্রত্যেকটা মানুষ আমাকে বলছে এত কম বয়সে যে আপনি 2বার জিপি সভাপতি হয়েছেন, আর এত কম বয়সে যে আপনি জেলা পরিষদ ইলেকশনে এত কষ্ট করছেন, আর এই শিলঘাট ব্রিজের জন্য আপনি আন্দোলন করেছেন, রাস্তাঘাটের জন্য আন্দোলন করেছেন, বাঁশকান্দি পুতুল বাজারের রাস্তার কথা আপনি বলছেন পুরান বাজারে থেকে চন্দ্রপুরের রাস্তাও বলেছেন। এখন আপনি বলছেন যে আজকে তারাপুরের রাস্তার কথা, উদারঘাটের ব্রিজের কথা, এরপরে তেরাপুর হয়ে আপনাদের পুঞ্জি রাস্তার কথা, এরপরে গোবিন্দপুর তিনালি হইতে আপনার কাটালতরি পর্যন্ত কথা রাস্তা আপনি বলছেন। মানুষকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমি জয়ী হই, এই কাজ একমাত্রই কিরণ সমাধান করতে পারবে। এটা প্রত্যেকটা জায়গায় আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং মানুষের আশা আছে এই আমাদের সমাজের এই ছেলেটা আমাদের এলাকার উন্নয়ন করবে, প্রত্যেকটা স্তরে ডেভেলপ করবে। এই কথা মানুষ, এই এলাকার সম্মানিত ভোটার একটা ডিসিশন নিয়ে গেছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, মানে কালকে বিজেপির একটা মিটিং ছিল, ওখানে আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় সাহেব ছিলেন। উনি একটা কথা ওনার মিটিং এ বলেছিলেন যে আপনার সঙ্গে একটা মিটিং হয়েছিল, আপনাকে অফার দেওয়া হয়েছিল যে বিজেপি জয়েন করার জন্য। আপনি যদি বিজেপি জয়েন করতেন তাহলে কি মানে এই টিকিটটা আপনিই পেতেন, এরকম মানে অন্যরা মানে কালকের মিটিং এর পর বহুত লোক বলতেছে যে আর উনি এই কথা স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে আপনি একটা কংগ্রেসের কর্মী হিসাবে আপনি মানে এরকম কোনো টিকিটে চানও না, আর বিজেপিও জয়েন করবেন না, ওরকম কথা উনি বলে দিয়েছেন। মানে জাস্ট ফর মানে পাবলিক ইনফরমেশন, এটার বিষয়ে যদি আপনি একটা কথা বলেন যে যদি আপনি বিজেপি জয়েন করতেন তাহলেই কি আপনার সাপোর্ট সিস্টেমটা সেমই থাকবে? প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রতিনিধি থাকে, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য থাকে ডেভেলপমেন্ট। আমার চিন্তাধারা হচ্ছে এরিয়ার ডেভেলপমেন্ট। আমার যুবক যারা আছে তাদেরকে নিয়ে কীরকম আমি সমাজ গড়ব। এই যে যেরকম পরিস্থিতি, যে জায়গায় আমাদের পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে, সবদেরকে নিয়ে আমি উন্নত করব। প্রত্যেকটা দলের মানুষ দেখছে যে হানিফ দিনরাত মেহনত করছে, সমাজের জন্য কাজ করছে, দলের জন্য কাজ করছে। আপনি যদি কাজ করে যান, প্রত্যেকটা দলের মানুষ আপনাকে প্রশংসা করবে। প্রত্যেকটা দল প্রত্যেকটা দল চায় যে আমি একজন ভালো মানুষকে এনে আমার দলকে মজবুত করব। কিন্তু আমি কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, রক্ত মাংস আমার কংগ্রেস। আমি আগেও বলেছি, লক্ষ্মীপুরে রাজদীপ গোয়ালা যাওয়ার পরে এরপরে কিন্তু হানিফ যায়নি। রাজদীপ গোয়ালা আমার বন্ধুবর্গ ছিল, যায়নি। কিন্তু আমি লক্ষ্মীপুরে জান্ডা তোলার মতো 3জন ব্যক্তি ছিল সঙ্গে, আমি একজনও আমি ছিলাম। যদি তো যাইতে হতো তো আমি রাজদীপ গোয়ালার লোকে চলে যেতাম। বহু জায়গায় থেকে আমার অফার দিয়েছি। আমার অফার যেটা হয়েছিল ওটা সত্যি। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দলের মানুষ আমাকে চেয়েছিল, যদি আপনার মতো একজন যদি আমার দলে যদি কাজ করে, যেরকম কংগ্রেসকে আমি একটা সাজিয়েছি, আজকে কাজ করছি হিসাবে দলাই তো আমাকে বাই ইলেকশনে দিয়ে পাঠিয়েছে। কাজ করতে বলি আমাকে ত্রিপুরা এয়ারও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে পাঠিয়েছে। প্রত্যেকটা দলের মানুষের একটা চিন্তাধারা থাকবে, একজন সুষ্ঠু ভাবমূর্তি মানুষকে আমার দলে আনে আমি আমার দলকে আমি সুষ্ঠুভাবে সাজানো। কিন্তু আমার কংগ্রেস আমার অন্তরে আছে, কংগ্রেসের জন্য আমি ব্লাড দিয়েছি। আমার ঘরে আমি সময় দিতে পারিনি, কংগ্রেসকে আমি সময় দিয়েছি। একজনে যে বলতে পারে আমার দলে এসে যায়, এটা তো কোনো কিছু হতে পারে না। কিন্তু বারবার প্রত্যেকটা দলের মানুষ আমাকে চেয়েছিল, কিন্তু আমি যাইনি।
যে আজকে ওরা বলছে যে বিজেপির সঙ্গে মনে করে ঘেঁষাঘেঁষি আছে। আজকে যে এই কথাটা আমি হ্যাঁ এই শিলঘাট ব্রিজের কথা, শিলঘাট ব্রিজের ডিমান্ড কমিটির প্রেসিডেন্ট, ডিমান্ড কমিটির প্রেসিডেন্ট দীর্ঘদিন থেকে আমি আন্দোলন করছি। তখন আমাকে অফিসিয়াল ভাবে চিঠি দিয়ে আমাকে নিমন্ত্রণ করে সেই জায়গায় আমি গিয়েছি, একটা রিপ্রেজেন্ট করছি আমি, একটা এই ডিমান্ড কমিটির প্রেসিডেন্ট, রিপ্রেজেন্ট করতে এই ডিমান্ড কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। আমি যে একটা সরকারি প্রোগ্রামে গিয়েছি, তখন তো যে কোনো এমএলএ, বিরোধী এমএলএ আসতে পারে, দলীয় এমএলএ আসতে পারে, যে মানুষ যে বিজেপি হয়ে যাবে, এটা কি? এটা তো কথা এটা অপপ্রচার, অপপ্রচার। বিজেপির মানুষও বলছে যে হানিফ একজন কাজের মানুষ, এজিপির মানুষও বলছে হানিফ একজন কাজের মানুষ, ইউডিএফ এর মানুষও বলছে হানিফ একজন কাজের মানুষ, প্রত্যেকটা দল বলছে হানিফ একজন কাজের মানুষ। হানিফ, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। প্রত্যেকটা দলের মানুষের তার আইডিওলজি থাকতে পারে, দলের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা কি মানুষের দলে চলে গেছে? না না না, এটা তো হয় না। এটা আমার একটা ধারণা, বা আমি এরকম চলি। এই এলাকার যে ভোটার আছে, রংমাই মানুষ বা তেরাপুরে রংমাই মানুষ গিয়ে আমার জন্য ওয়ার্ক করছে, বাঙালি হিন্দু মানুষ প্রত্যেকটা বাঙালি অধ্যুষিত জায়গায় গিয়ে আমার জন্য ওয়ার্ক করছে, মুসলিম মণিপুরি মানুষ আপনারা নিশ্চয় দেখছেন, মুসলিম মানুষ মুসলিম মণিপুরি অধ্যুষিত জায়গায় গিয়ে মিটিং করছে। আমাদের মানুষ, একটু আগে আপনি দেখেছেন, হাজার হাজার মানুষ রাস্তায় বাড়িয়েছে। যে মানুষ নিজের লাইফের সিকিউর না করে এই এলাকার ডেভেলপমেন্টের চিন্তা করে, আর আমার লাইফটা শুরুয়াত থেকে আমি আমার এই এলাকার জন্য, এই গ্রামের জন্য, এই এলাকার ডেভেলপমেন্ট কিন্তু আমার জিন্দগিকে আমি বিসর্জন দিয়েছি। আর ওদের কাছে আমি কি প্রমাণ করতে হবে? ওদের কাছে কি আমি প্রমাণ করতে হবে? একজন কাজের মানুষকে একজন স্বীকৃতি দেওয়া, এটা কি ভুল? আর আমি কাজের মূল্যায়ন পাওয়া বিরোধী দলের কাছে, এটা তো আমার বড় পাইপ, বা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে প্রত্যেকটা বিরোধী দলের মানুষ এই এলাকায় আমি ঘুরছি, তারা বলছে আমরা কংগ্রেস জানি না, আমরা বিজেপি আমরা বুঝি না, আমরা অন্য কোনো কিছু বুঝি না, আমরা ব্যক্তি হিসাবে প্রত্যেকটা দলের মানুষ আমাকে সাহায্য করবে। আপনারা ভোটের পরে আপনারা প্রমাণ পাবেন। এই কোয়েশ্চেনটা আমার জিজ্ঞানের কারণটা হইলো, কারণ একজন কংগ্রেস থেকে খাড়া হয়েছে, আরেকজন নির্দল প্রার্থী থেকে আছে, কিন্তু মানে মন্ত্রী সাহেবের মুখে খালি আপনার নাম এসেছে কাল, তাই মানে আপনার এই কোয়েশ্চেনটা আমি জিজ্ঞাসা করলাম। শুনেন, আপনি যখন মাঠে যখন আপনি থাকবেন, নিশ্চয় আপনার নাম আসবে। মাঠে যখন আপনি একটা মাঠে যদি খেলা হয়, যে প্লেয়ারটা ভালো খেলবে তাদের কোটা নিয়ে তো সমালোচনা হবে, আলোচনা হবে। সেই আজকে তো ওরা তো রাজনৈতিক ভাবে নতুন, কোনোদিন ওয়ার্ড মেম্বারও খেলেনি, কোনোদিন জিপি খেলেনি। আজকে 10 বছর যে মানুষ জিপি সভাপতি ছিল, ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত ছিল, প্রত্যেকটা জায়গায় আন্দোলন করেছি। আজকে ওরা নিজেকে বলছেন 32 বছর থেকে আমি কাজ করছি। ওরা একটা জায়গায় দেখাতে পারবেনি কোন জায়গায় আন্দোলন করেছেন, কোন জায়গায় গরিবের মাত মারছেন। আপনারা দেখেন, সেই জায়গায় যদি ফ্লাড হয়, রাতকে এই এলাকার মানুষের সঙ্গে রাতকে পুরা কাটানোর ব্যক্তি হচ্ছে হানিফ। যে জায়গায় যে পরিস্থিতির মোকাবিলা দিতে লাগে, হানিফ সব সময় থাকে। হানিফের তো সমালোচনা হবে। ইলেকশন আসলে প্রত্যেকটা আশা থাকে, আমি জেলা পরিষদ হয়ে যাব, আমি পঞ্চায়েত হয়ে যাব, আমি অন্য কোনো কিছু হয়ে যাব। মানুষ বুঝেছি যে প্রতিনিধি বানানোর পরে, প্রতিনিধি ভোট নেওয়ার পরে টোটালি ফিল্ডে আসেনি। আমরা যে মানুষ সব সময় ফিল্ডে থাকি, আর যে মানুষ কাজ করে আসছে তাকে আমরা দায়িত্ব দিব। এইবার মানুষ টোটালি শিবপুর এলাকায় নয়, প্রত্যেকটা এলাকার মানুষ, যুব সমাজের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। যুব সমাজ আগের মতো নয়, যুব সমাজ জাগিয়েছে। যুব সমাজ জানে যে আমরা কাকে আমরা দায়িত্ব দিলে আমরার দায়িত্বটা পালন হবে। ভোট এমন এক জিনিস, গণতান্ত্রিক অধিকার, তাকে লিডার বানানো। যে ব্যক্তিকে আমরা লিডার বানাবো, ওই ব্যক্তি আমাদের সুখে দুঃখে থাকতে হবে। এই ব্যক্তি এই এলাকার ডেভেলপমেন্টের আওয়াজ তুলতে লাগবো। এই ব্যক্তি এই জায়গার কোনো সমস্যা দেখা দিলে সমস্যার সমাধান করতে হবে। এই ব্যক্তি এই জায়গার আওয়াজ ডেপুটি কমিশনার কাছে, চিফ মিনিস্টারের কাছে আওয়াজ তুলতে লাগবে। মানুষকে বোকা বানিয়ে রাজনীতি শেষ হয়ে গেছে। কালকে যেটা করেছিলেন,
দুই গ্রামকে একটা জগড়া লাগানোর চক্রান্ত করেছিলেন উনি। খুব দুর্ভাগ্য। রাজনীতি করুন, আমাদের যেটা একটা যে সবে মিলেমিশে থাকার একটা মনোবৃত্তি আমাদের সঙ্গে তো থাকা দরকার আছে। আজকে যেটা করেছেন কালকে, কত আমার মধ্যে আমি যদি আমার সমর্থক দিয়ে না যদি না থাকতাম, অন্য যদি কোনো কেউ হতো কালকে বড় কোনো কথা হতো। কিন্তু এই এলাকার মানুষ আমাকে বলছে চিন্তা করার দরকার নেই, আমরা তোমার সাথে আছি। বুঝছেন, উনি কি হচ্ছে জায়গায় জায়গায় ঘুরছেন, ওনার অস্তিত্ব নাই বর্তমানে। দেখুন যে যে জায়গায় টুটিলি মানুষ ওনাকে 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 টুটিলি পছন্দ করছেন না, ওনাকে টুটিলি পছন্দ করছেন না। জানছে যে এই শিবপুর বাসকান্দি সাজা বেগম মজুমদার হানিফ আলমের কুলে যাচ্ছে, এটাই ইঙ্গিত এসে গেছে। নিশ্চয়ই আপনারা এলাকায় যাচ্ছেন, বুঝতে পারছেন। আর আমি পাশে থাকা মানুষ, এই যে এই অঞ্চল থেকে যে আমি জায়গায় জায়গায় নেতৃত্ব দিচ্ছি, আপনারা দেখেছেন তো, বারবার এসেছেন এই এলাকা। দেখুন যে 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 বলছেন আমি ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট আপনার বাসার সামনের যে রাস্তাটা, এটা কি অতদিন আপনার ছিল না দেখা? আজকে আপনারা দেখুন এই রাস্তাঘাটের অবস্থা দেখুন, শিলঘাট ব্রিজ দেখুন, ফেরিঘাট দেখুন, এইদিকে আপনার নদী ভাঙ্গন আন্দোলন করছে। আমি শিবপুর বাসকান্দি এলাকার প্রত্যেকটা মা বোন, মহিমুরব্বী, যুবক ভাইদের কাছে আমি একটা আহ্বান রাখছি। আমি খুব দিল খুলে দেশের কাজের জন্য বেরিয়েছি। আমি যদি আজকে চাকরি করতাম, আমি নিজেকে ডেভেলপ করতে পারতাম। আমি এই এলাকার চিন্তাধারা করে আমি আমার জিন্দেগিকে বিসর্জন দিয়ে আমি সমাজসেবায় জড়িত আছি। আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই হিসাবে আপনারা আমাকে সাহায্য করুন। আপনাদের ছেলে, আবার বলছি আপনাদের ছেলে ছোট ভাই হিসাবে আপনারা সাহায্য সহযোগিতা করুন। এই এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে আপনাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা সমাধান করার আমি চেষ্টা করব। ধন্যবাদ। এই ছিলেন হানিফ আলম মজুমদার, উনি ওনার একটা মত দিলেন কালকে যে একটা ঘটনা হয়েছিল এর বিষয়ে। আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন, ওনার মতটা পাবলিককে, এই যে শিবপুর বাসকান্দি এরিয়ার যত ভোটারগণ আছে ওনার কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করুন। খুব শেয়ার করবেন। ধন্যবাদ।